দেখুন, রাজনীতি তো তার জায়গায় আছে, থাকবেও, কিন্তু সবার ওপরে দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিবিএসসির খাতা দেখার বড় সড় গোলমালের বিরুদ্ধে লক্ষ লক্ষ পড়ুয়ার স্বপ্নভঙ্গের সমালোচনা করে যে মানুষটা গত 20 দিন ধরে ওই যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন, তার কথা আমাদের বলতেই হবে। সোনাম ওয়াংচুক একটা লোক দেশের রাজধানীর, দেশের প্রাণকেন্দ্রে অনশন চালিয়ে যাচ্ছেন, অথচ কেন্দ্র সরকারের কোনো হেলদোল নেই। আজ অবধি কেন্দ্রের একজন মন্ত্রীও তার সঙ্গে দেখা করে সমাধানের জন্য পথ খোঁজার চেষ্টা করলেন না কেন? করা যেত তো। আমরা জানি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে, ব্যাপারটা মোটেই এই রকম নয়। প্রশ্ন ফাঁস এমন একটা ব্যাধি যা আজ গোটা দেশে ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো, আর তা উপড়ে ফেলতে হলে প্রয়োজন সার্জারি। কিন্তু সেটা করতে আমাদের রাজনীতিবিদরা, আমাদের সব হেভিওয়েট বড় বড় নেতা নেত্রীরা আদৌ কি ইচ্ছুক? যে মানুষটা এই ইস্যু নিয়ে লড়াই করে আজ কার্যত প্রাণ দিতে চলেছেন, সেই সোনাম ওয়াংচুকের সঙ্গে যা করা হচ্ছে, এই উদাসীনতা কি তার প্রাপ্য? গোটা দেশের পক্ষ থেকে, নতুন প্রজন্মের পক্ষ থেকে, তরুণ তরুণীদের পক্ষ থেকে এই প্রশ্ন রইল আমাদের। নিটের মতো সর্বভারতীয় এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল হয়েছে দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ভাঙছে শরীর, কিন্তু এখনো মনোবলে কোনো ঘাটতি পড়েনি। मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। सिर्फ अनशन तोड़ने को कहने के बजाय मैं आप लोगों से विनती करूंगा कि आप भी एक छोटा कदम उठाएं। 20 जुलाई को इतनी बड़ी संख्या में आएं कि एक संदेश सरकार को जाए। নিটের প্রশ্ন ফাঁসের মতোই গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে নানা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, কখনো নিট, কখনো নেট। লক্ষ লক্ষ পড়ুয়ার ক্ষতি হয়েছে, তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সারা বছরের খাটনি জলে গেছে। সিবিএসসি দ্বাদশের ফল প্রকাশের পর থেকেও বিতর্ক শুরু হয়েছিল। এবছরই প্রথম অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে খাতা দেখা হয় সিবিএসসির। পরীক্ষার্থীরা অভিযোগ করেন তাদের খাতা যথাযথভাবে দেখা হয়নি। নম্বর যা আশা করেছিলেন তার থেকে অনেকটাই কম এসেছে। প্রশ্ন ওঠে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা নিয়েও। এই আবহেই নিটের প্রশ্ন ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। সরকারের উচিত এখন একটা রেসপন্স করার, যেহেতু উনি আমাদের জন্যই হাঙ্গার স্ট্রাইকটা করেছেন, আমাদের জন্য উনি ভয়েস করছেন। এই যে পেপার লিক হয়েছে তার জন্য সব স্টুডেন্টসরাই মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে, এমনকি কিছু স্টুডেন্টসরা সুসাইড পর্যন্ত করেছে। তো আমরা তাও ওনার কাছে রিকোয়েস্ট করব যাতে উনি হাঙ্গার স্ট্রাইকটা উনি মানে তুলে নেন। কিন্তু এখনো অবধি কেন্দ্রীয় সরকারের হেলদোল কোথায়? গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা কোথায়? অ্যাটলিস্ট কেউ তো আমাদের হয়ে কথা বলছে। 18 ডেজ হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট এটা একটা ফর্মালি অ্যাড্রেস করা উচিত যে এত বড় একটা সোশ্যাল রিফর্মার, সায়েন্টিস্ট যে আমাদের জন্য লড়ছে, তাকে অ্যাটলিস্ট তোমরা গ্লোরিফাই করো। এই প্রেক্ষাপটে সোনম ওয়াংচুক জানিয়েছেন 20 জুলাই পর্যন্ত তার অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন, যাতে ককরোচ জনতা পার্টির প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরো বলেন, এই গণ আন্দোলন ব্যর্থ হলে তিনি প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন। কিন্তু সোনম ওয়াংচুকের এই আন্দোলনের ফল কি মিলবে? আদৌ কি প্রশ্ন ফাঁস বন্ধ হবে? স্বচ্ছতা আসবে? ইস্তফায় সব সমস্যার সমাধান না হলেও কোটি কোটি ছেলেমেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কি বন্ধ হবে? ঝিলম করণ যায় রিপোর্ট, এবিপি আনন্দ।